অক্টোপাসের প্রেগন্যান্সি পুরো দুনিয়ার সব থেকে দুঃখের বলা হয়, কারণ এদের ডিমের দেখভাল করেই জীবন কেটে যায়। প্রথমেই মেল অক্টোপাসদের কাজ হলো শুধু মেটিং করা। ওদের একটা স্পেশাল হাত থাকে যেটা দিয়ে ওরা ফিমেল অক্টোপাসের শরীরে স্পার্ম ট্রান্সফার করে। তারপর ওদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। ওরা এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে সমুদ্রের চারপাশে ভটকাতে থাকে, আর হঠাৎই কোনো প্রেডেটর এসে ওদের খেয়ে নেয়। এবার ফিমেল অক্টোপাসের কথা বলি। ফিমেল অক্টোপাসরা না হাজার হাজার ডিম দেয়, কখনো 50,000 অব্দি ডিম দেয়। আর এরপরই শুরু হয় ওদের স্যাক্রিফাইস। ওরা ওই ডিমগুলো ছেড়ে কোথাও যায় না, সমুদ্রের তলায় একটা গুহার ভেতর ঢুকে ওরা সারা জীবন ওই ডিম পাহারা দিতে থাকে। তারা ওই ডিমগুলোতে জল দিয়ে অক্সিজেন দেয়, আর এই সময় ওরা কিছুই খায় না। এই সময় তাদের শরীরে একটা ন্যাচারাল প্রসেস শুরু হয় যাকে বলে সেনেসেন্স। ওদের ব্রেনের একটা পার্ট থেকে হরমোন রিলিজ করা বন্ধ করে দেয়, যার ফলে ওরা খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দেয়। এমনকি কখনো কখনো তো নিজেরাই নিজেদেরকে আঘাত করতে থাকে, যেন নেচার ঠিক করে দিয়েছে যে মায়ের কাজ এবার শেষ, এবার তুমি যেতে পারো। এরপর যখন ডিম ফুটে বাচ্চা বেরোয় তার অনেক আগেই তাদের মা মারা গেছে। ওই বাচ্চাগুলো তখন খোলা সমুদ্রের মধ্যে চড়তে থাকে এদিক সেদিক, না কোনো বাবা মা না কোনো প্রোটেকশন। হাজার হাজার বাচ্চার মধ্যে না খুব কমই বাঁচতে পারে। নেচার অক্টোপাসের জীবন এতটাই কঠিন করে দিয়েছে যে ওরা নতুন কাউকে জন্ম দিতে গেলে নিজেরই জীবন স্যাক্রিফাইস করে দিতে হয়।